দেখুন, স্মার্টফোন আমাদের জীবনে কিন্তু লাস্ট প্রায় 15 থেকে 20 বছর আগে আস্তে আস্তে আসা শুরু হয়েছে। কিন্তু আস্তে আস্তে কিন্তু এই স্মার্টফোনের যেই ব্যবহার আমরা কিন্তু বাড়িয়ে চলেছি, এবং আমাদের জীবনে কিন্তু এটা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে। আজকের যুগে স্মার্টফোন ছাড়া কিন্তু ভাবাই যায় না। ঠিক সেই রকমই লাস্ট 2-3 বছর ধরে এআই কিন্তু আস্তে আস্তে আমাদের জীবনে, এআইয়ের যে অ্যাপ্লিকেশনস আমাদের জীবনে কিন্তু আসা শুরু হয়েছে। যত ভবিষ্যতের দিকে আমরা এগোবো তত এআইয়ের অ্যাপ্লিকেশনস কিন্তু খুব ডিপলি আমাদের জীবনে কিন্তু ঢুকে পড়বে। তো তখন আমরা এআইয়ের অ্যাপ্লিকেশনস ছাড়া, এআই ছাড়া আমরা কিন্তু ভাবতেই পারবো না। এই যে আমরা ইউজ করছি চ্যাট জিপিটি, জেমিনি, কোপাইলট, বিভিন্ন সেলফ ড্রাইভিং কার বা মেডিকেল সেক্টরে বিভিন্ন অ্যাপ্লিকেশন, সেইখানে কিন্তু এআই ইউজ হচ্ছে, এবং আরও আদার্স বিভিন্ন সেক্টরে এআইয়ের ইউজ শুরু কিন্তু হয়েছে। মানুষ তার সুফল কিন্তু পাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এআই কি শুধু সফটওয়্যার দিয়েই চলে? উত্তর হলো না। এআইয়ের আসল শক্তি লুকিয়ে আছে একটা ছোট চিপের ভেতরে। তো এআই শুধু সফটওয়্যার নয়, হার্ডওয়্যার লাগেন, কেন অনেকেই ভাবেন যে এআই মানেই শুধু সফটওয়্যার। তো এর দুটো পার্ট আছে, সফটওয়্যার আর হার্ডওয়্যার পার্ট। এবার সফটওয়্যার, ধরুন আপনার চ্যাট জিপিটির মডেল, কিন্তু হার্ডওয়্যারটা কিন্তু একটা চিপের প্রয়োজন পড়ছে। এই যে আপনি আপনার চ্যাট জিপিটিতে একটা কিছু আপনি জিজ্ঞেস করছেন, সেখানে একটা প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা সফটওয়্যার মডেল তৈরি করা আছে, আপনাকে অ্যান্সার দিচ্ছে। কিন্তু এত ফাস্ট যে আপনার যে মানে আপনি আপনার কোশ্চেনটাকে নিয়ে যে আপনাকে রেসপন্স করছে, এই প্রসেসটাকে চালানোর জন্য কিন্তু খুব পাওয়ারফুল চিপের দরকার হয়। তো তাহলে যেমন সফটওয়্যারও লাগে, সেরকম হার্ডওয়্যারও লাগে। ধরুন আপনার ব্রেন এক্ষেত্রে এআই মডেল, আর আপনার শরীরের যেসব মাসেলস আছে সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর চিপ। মানে আপনার শরীরের মাসল যদি কাজ না করে তো আপনার ব্রেনও কিন্তু সচল থাকবে না। তাই সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটো পার্টই কিন্তু এআই এর জন্য লাগবে। আমার আগের ভিডিওতে আমি যেমন বলেছিলাম যে একটা চিপটাকে বোঝানোর জন্য, যে একটা চিপ একটা ইলেকট্রনিক ডিভাইসের একটা ব্রেন হিসাবে কাজ করে। একটা চিপ না থাকলে একটা ইলেকট্রনিক ডিভাইস মানে সেটা সেইভাবে মানে কাজই করতে পারবে না। কিন্তু আমি যখন চিপ মানে কিন্তু সেক্ষেত্রে হার্ডওয়্যার একটা ইলেকট্রনিক ডিভাইসের, আমি সেটা বোঝাতে চেয়েছিলাম। কিন্তু এইখানে এআই কিন্তু দুটো পার্ট আছে, এটা সফটওয়্যার আর হার্ডওয়্যার। তো সেই ক্ষেত্রে আপনি সফটওয়্যার পার্টটাকে আপনি চ্যাট জিপিটির যেটা মডেল, ধরুন একটা মডেল প্রোগ্রামিং মডেল দিয়ে সফটওয়্যারটা বানানো হয়েছে, তো সেরকম যেমন সফটওয়্যারও লাগছে, সেরকম হার্ডওয়্যারও লাগছে, যেটা হচ্ছে আপনার সেমিকন্ডাক্টর চিপ। তো ব্যাপার হচ্ছে যে চিপ তো আমরা অনেক আগে থেকে বিভিন্ন ডিভাইসে আমরা ইউজ হতে দেখেছি। আমাদের বাড়িতে যে স্মার্ট টিভি আছে, স্মার্টফোনে, প্লাস বিভিন্ন আপনার এটিএম কার্ডের মধ্যে, বিভিন্ন জিনিসের মধ্যে দেখেছেন। কিন্তু এখন এত শক্তিশালী এআই চিপ মানে শক্তিশালী চিপ লাগছে কেন? কারণ এই এআই এর ইউজের ফলে, কারণ এআই এত দ্রুত এত ফাস্ট রেজাল্ট দেয়, সেই জন্য সেটাকে চালনা করার জন্য খুব পাওয়ারফুল চিপসের দরকার হয়। ধরুন আপনি চ্যাট জিপিটিকে যখন প্রশ্ন করছেন, সেটা সেকেন্ডের মধ্যে আপনাকে প্রচুর ইন্টারনালি লক্ষ লক্ষ কোটি কোটি মানে ক্যালকুলেশন করছে। সেই ক্যালকুলেশন করে আপনাকে সেকেন্ডের মধ্যে আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে, মানে খুব স্ট্রাকচারেড একটা খুব প্রপার একটা রেজাল্ট দিচ্ছে। তো এই বিশাল গণনার যে পাওয়ার, সেটা কোথা থেকে আসবে? যে এগুলো কিন্তু সিপিইউ করতে পারে, আমাদের কম্পিউটারে যেমন আমাদের সিপিইউ কিন্তু করতে পারে। কিন্তু এআই এর যে অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে কিন্তু জিপিইউ বা এআই অ্যাক্সেলারেটর লাগে, যারা অনেক দ্রুত ক্যালকুলেশন করে আপনাকে রেজাল্ট দিতে পারে। আপনি এনভিডিয়া নামক যে কোম্পানি অবশ্যই শুনেছেন, তারা যারা প্রসেসর বানায় বা চিপ বানায়, তারা কিন্তু এই এআই প্রসেসর বানায়, অ্যাক্সেলারেটর বানায়। তো এগুলোকে জিপিইউ বলছে, মানে হাই পাওয়ারফুল চিপস। কিন্তু কথা হচ্ছে যে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির মানে ইম্পর্টেন্সটা লাস্ট কয়েক বছরে কেন এত আমরা বেড়ে গেল শুনছি? কারণ এই এআই আসার ফলে। কারণ এআই এর অ্যাপ্লিকেশন, এআই কিন্তু ফিউচারিস্টিক একটা টেকনোলজি, যেটা কিন্তু মানে আমাদের জীবনে কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে মানে এর অ্যাপ্লিকেশন দিনে দিনে আরও বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে যেটা শুরুতেই বললাম যে এআই এর সফটওয়্যার এবং হার্ডওয়্যার, তো হার্ডওয়্যারের ক্ষেত্রে এআই চিপ কিন্তু একদম একটা অপরিহার্য বিষয় একটা এআইকে চালনা করার জন্য। এবং
শুধু যেমন তেমন চিপ নয়, পাওয়ারফুল চিপ লাগবে। তো ফলে চিপ তৈরির জন্য সেমিকন্ডাক্টর লাগছেই। তো সেই কারণেই সেমিকন্ডাক্টরের প্রয়োজনীয়তাটা বা ইম্পর্টেন্স এত বেড়ে গেল। কেননা দেখুন, আগে আমাদের চিপের দরকার ছিল মোবাইল ল্যাপটপে, এখন এআই ডেটা সেন্টার তৈরি হচ্ছে বিভিন্ন দেশে দেশে। এই এআই ডেটা সেন্টার চালাতে গেলে কিন্তু পাওয়ারফুল চিপ লাগবে, ফলে প্রচুর সেমিকন্ডাক্টরের চাহিদা কিন্তু ডিমান্ড বাড়তে থাকবে। প্লাস মেডিকেল সেক্টর কী হবে, মানে একটা এআই রেভলিউশন আনবে মেডিকেল সেক্টরে। মেডিকেল এআই একটা টার্মই এখন হয়ে গেছে। তো যত দিন যাবে কিন্তু চিপের ডিমান্ড বাড়বে, মানে পাওয়ারফুল চিপের ডিমান্ড বাড়বে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কিন্তু ইম্পর্টেন্স কিন্তু বাড়তে থাকবে। এআই এর ভবিষ্যৎ শুধু সফটওয়্যারের উপরই নির্ভর করছে এমন নয়, যত এআই এর অ্যাপ্লিকেশন বাড়বে তত শক্তিশালী চিপের প্রয়োজন পড়বে, আর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিকে তাই এআই বিপ্লবের অন্যতম বেস হিসাবে আমরা দেখতে পারি। আশা করছি আপনাদেরকে এই মানে সেমিকন্ডাক্টরের কেন ইম্পর্টেন্স এই এআই যুগে সেটা একটা মোটামুটি সেটা নিয়ে একটা ধারণা দিতে পেরেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ারও করুন ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।